ওয়াসিম ভাই বাড়ি আছেন? কে? আমি মাসুদ। ও আচ্ছা, দাঁড়াও। ওয়াসিম ভাই, কি খবর আপনার? আমি তো বিদেশ যাইতাছি, তাই আপনার লগে একটু সলা পরামর্শ করতে আইলাম। কিন্তু আপনি কি অসুস্থ ভাই? একটা ভুল করছি বুঝলা, বিদেশে গিয়ে খালি টাকাই কামাইছি, পাশাপাশি নিজের স্বাস্থ্যের প্রতি একদম খেয়াল রাখি নাই। ঠিক বুঝলাম না ভাই, আপনি তো ভালোই উন্নতি করছেন। তুমি সরকারি নিয়মে ঠিকভাবে বিদেশ যাইতেছে তো? সরকারি নিয়মিত যাইতে চাই, কিন্তু বিষয়টা একটু বুঝায় বলবেন? চলো কইতেছি। মানুষ কতভাবে বিদেশ যায়, কত টাকা পয়সা খরচা করে যায়। অনিয়মিতভাবে বিদেশ গিয়া পরে অসুস্থ হইলে ধরা পড়ার ভয়ে ডাক্তারও দেখায় না। কোন কি ভাই? হ্যাঁ, শুনো মিয়া, টাকা কামানোর জন্য দিনে প্রচুর খাটনি খাটতে হয়। এদিকে দেশে টাকা পাঠানোর চিন্তায় নিজের শরীরের ও খাওয়ান দাওয়ার কোনো খবর থাকে না। বছরের পর বছর স্বজনদের কাছ থেকে দূরে থাকার ফলে শেষমেশ দেখা যায় যে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। আহারে, কত প্রবাসী বন্ধুরে লাশ হইয়া বাড়িতে ফিরতে যে হয়েছে। আমাকে পাশের গ্রামের রহমত আর আমরা একসাথে থাকতাম, বেচারা হার্টের অসুখে মরে গেল। আর আমার শরীরটা ভালো দিতেছে না। ভাই, এত কিছু তো আগে চিন্তা কইরা দেখি নাই। বিদেশে যাইবা ভালো কথা, নিজের শরীরের প্রতিও ভালোভাবে খেয়াল রাখতে হইব। মনে রাখবা, সময় মতো খাবার খাইতে হইব, রাতে ঠিক মতো ঘুমাইবা, আর কোনো রকম মানসিক চাপ নিবা না। তোমার ভালো থাকাটা জরুরি। তুমি ভালো থাকলে তোমার পরিবারও ভালো থাকবে। অস্বাস্থ্যকর জীবনযাপন ও স্বাস্থ্যের প্রতি অবহেলার কারণে প্রতি বছর অকালে মারা যান গড়ে ৩,০০০ প্রবাসী শ্রমিক। তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনার সুস্থতায় আসবে পরিবারের সমৃদ্ধি।